यस्मिनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। কোন কানে আছে আমি ভুলিয়ে গেছি। सात नंबर श्लोक ना। या प्राणेन संभवति अदितिर्देवतामयी गुहां प्रविश्य तिष्ठन्तीं या भूतेभिर्विजायत एतद्वैतत्। या प्राणेन संभवति अदितिर्देवतामयी। या देवतामयी अदिति प्राणेन या भूतेभिः विजायत। इट इज अन्वय। देवतामयी सर्वदेवतात्मिका अदिति। अदिति माने शब्दात्मिके भक्षणजा बा ग्रहणकारिणी। अद धातु माने भक्षण करा खावा। সাধারণত আমরা খাওয়া বলতে ভাত ডাল তরকারি অথবা জল কোকা-কোলা মনে করছি। ইন্দ্রিয়ের দ্বারা যেগুলো আহরণ করা হয়, আহরিয়তে ইন্দ্রিয়ৈহি, এগুলো আহার। আমরা আহার বলতে শুধু মুখে খাওয়াটাই মনে করি সাধারণত। এখানে বলছেন শব্দাদিকে ভক্ষণ করা। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ ইন্দ্রিয়গুলি আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, এইগুলি বিভিন্ন বিষয়কে গ্রহণ করে অর্থাৎ ভক্ষণ করে, সেইগুলিকে আত্মসাৎ করে চিন্তা ভাবনা করি আমরা। সেটাকে বলছেন যে অদিতির দেবতাময়ী গুহাম প্রবিশ্য তিষ্ঠন্তীম हृदय आकाशे प्रवेश पूर्वक अवस्थिता अदिति के या भूतेभिर्विजायत। যিনি দর্শন করেন তিনি এতদ্বৈত ব্রহ্ম কি দর্শন করেন। বিভিন্ন রকম বলছেন এখানে, কিন্তু একটা জিনিস লক্ষণীয় এখানে বারংবার বলছেন, যেই ব্রহ্ম আমরা বারবার বলে যাচ্ছি, চিন্তা করছি, তাকে উপলব্ধি করার জন্য প্রয়াস করছি সাধনার মাধ্যমে, সে আমাদের হৃদয়ে গুহাতে রয়েছে। এটা কিন্তু বিশেষ করে লক্ষণীয়। উপনিষদ বলছেন সেটা অন্য কোথাও নেই, সে আমাদের হৃদয়ের মধ্যে আছে। আর গুহাম প্রবিশ্যন, গুহা, হৃদয়ে গুহা বলছে, সেটাকে বিজ্ঞানময় আত্মা। বহুবার আলোচনা করেছি আমি। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় যেটা আছে, তার মধ্যে আনন্দময়টাকে বলা হয় হৃদয়। অনাহত বলেছেন তন্ত্রেতে। ওর হৃদয় প্রদেশে, হৃদ প্রদেশে, বেদান্তে ওটাকে বলছেন হৃদয় গুহা, বিজ্ঞানময় আত্মা, দহরাকাশ, হৃদয়াকাশ ইত্যাদি। হৃদ পদ্ম বলেছেন। আর তন্ত্রতে সেটা বলেছেন হৃদয় উঠেছে একটা চক্র, অনাহত চক্র। এখানে জীবাত্মার উপলব্ধি হয় বলা আছে। যোগীরা বলেছেন আমাদের প্রধান সমস্যাটা কি, এখান থেকে শুরু। আমাদের প্রধান সমস্যা বেদান্ত বলছেন দেহাত্মবুদ্ধি। আমরা নিজেকে দেহ, মন, বুদ্ধি, অহংকার বলে মনে করি। দেহাত্মবুদ্ধি বলতে দেহেতে আত্মবুদ্ধি।
বেদান্ত বলছেন, উপলব্ধিমান ঋষিমুনিরা বলছেন, তত্ত্বমসি, তুমি সেই পরমাত্মা বস্তু। তিনি শরীর, মন, বুদ্ধি, অহংকারকে ছাড়িয়ে যে বস্তু আছে, দেশাতীত কালাতীত, সেই হচ্ছে তোমার আসল রূপ। শ্রদ্ধস্ব তাত শ্রদ্ধস্ব আত্মাত্মম প্রকৃতে পরঃ। অষ্টাবক্র মুনি বলছেন জনকরাজকে, শিষ্যকে বলছেন, তুমি শ্রদ্ধস্ব, শ্রদ্ধা করো, বিশ্বাস করো, তুমি সেই নিত্যশুদ্ধ মুক্ত আত্মস্বরূপ, নিত্যমুক্ত, নিত্যশুদ্ধ, নিত্য পবিত্র, নিত্য শুদ্ধ, নিত্য বুদ্ধ আত্মস্বরূপ, প্রকৃতি পরঃ। এই প্রকৃতি যেটা আছে, প্রকৃতি বলতে বাহ্য প্রকৃতি যেটা আমরা দেখছি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, সমুদ্র, পর্বত ইত্যাদি। অন্তঃপ্রকৃতি যেটা আছে, অন্তঃপ্রকৃতি প্রথম শুরু হচ্ছে শরীর দিয়ে, শরীর থেকে অন্তরে গিয়ে মন, বুদ্ধি, অহংকার ইত্যাদি। অন্তরে বিশাল একটি জগৎ আছে, ভিতরে অন্তরে বিশাল একটা আকাশ রয়েছে। আমরা এগুলি নিয়ে খুব একটা ভাবি না। বাইরে আকাশকে মহাকাশ বলেছেন। এখানে মহাকাশে যাওয়ার জন্য খুব উদ্যম চলছে। স্পেস এক্স সকালে বলছে প্রাইভেট এন্টারপ্রাইজ, বেসরকারি উদ্যোগে কিন্তু মহাকাশে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা বেসরকারি, সরকারি সব উদ্যোগে অন্তরাকাশে যাওয়ার জন্য বহু আগে, হাজার হাজার বছর ধরে খুব ভালোভাবে ভ্রমণ করে বহুবার করে চলে এসেছি। যেমনভাবে মহাকাশে ভ্রমণ করা যায়, অন্তরাকাশে বিশাল একটি আকাশ রয়েছে। আমাদের ঋষিমুনিরা আবিষ্কার করলেন, মহাকাশে যেমন বিভিন্ন বস্তু রয়েছে, সেরকম অন্তরে যে মন, চিত্ত রয়েছে, তার মধ্যে অনেক রকম চিন্তন উঠছে। তো থট বলি আমরা। হোয়াট ইজ দ্য স্পেস ইন হুইচ থটস লিভ, অরিজিনেট, মুভ? যে কোনো বস্তু থাকতে গেলে এটা স্পেসের প্রয়োজন আছে। এখানে কোনো স্পেস নেই, তো কোথায় বসবো? ইউ নিড আ স্পেস ইন হুইচ ইউ ক্যান লিভ অ্যান্ড মুভ। আমাদের অনেকগুলো চিন্তা উঠছে, সেই চিন্তা কোন স্পেসে উঠছে? এর প্রশ্ন কেন আসছে? বাইরে যাকে বস্তু যেটা বলি, স্থূল বস্তু, সেটাই অন্তরে বলি সূক্ষ্ম বস্তু, চিন্তন। থট অ্যান্ড অ্যান অবজেক্ট আর নট টু ডিফারেন্ট থিংস। স্বামীজি একটা জায়গায় বলছেন, ম্যাটার ইজ অনলি এক্সটার্নালাইজড থট। আমরা ম্যাটার যেটাকে বলি, বস্তু যেটা বলি, স্থূল বস্তু যেটা বলি, সেটা আমাদের সূক্ষ্ম চিন্তন যেটা আছে তারই বহিঃপ্রকাশ। উল্টো দিকে বলতে গেলে থট ইজ অনলি ইন্টারনালাইজড ম্যাটার। থট যেটা বলি আমরা, সেটাও কিন্তু ম্যাটার মাত্র, সেটাও বস্তু, স্থূল। অথচ বাইরের বস্তুর মতন ততটা স্থূল নয়, তার চেয়ে বেশি সূক্ষ্ম। সেজন্য ম্যাটার এবং থট এই দুটোকে কিন্তু ভারতবর্ষে কোনো তফাৎ করেনি। উদাহরণ, এর প্রমাণ, স্বপ্নেতে কি হচ্ছে? স্বপ্নেতে কোনো বাইরে কোনো বস্তু নেই। আমরা যা দেখছি স্বপ্নতে, সেগুলো কোথা থেকে আসছে? আমাদের অন্তর থেকে আসছে। বাইরে যে বস্তুকে শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ, বিভিন্ন কর্ণেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয়ের মাধ্যমে যেগুলো গ্রহণ করেছি আমরা, আদিত্যের দেবতাময়ী তা বলছেন, আদিত্যে আমরা ভক্ষণ করেছি, আহার করেছি, সেইগুলো অন্তরে রয়েছে। সেটাকে বলে ইমপ্রেশনস, সংস্কার যেটা বলি আমরা। সেই সূক্ষ্ম যে ছাপ পড়ে আছে আমাদের মনের মধ্যে, সেইগুলোকে স্বপ্নেতে বস্তুরূপে দেখছি আমরা, তাই না? জাগ্রত অবস্থায় বিভিন্ন রকম অভিজ্ঞতা আছে আমাদের, যার দ্বারা আমাদের অনেক রকম পারসেপশনস যেটা বলি আমরা, অনুভূতি, অনুভব, অভিজ্ঞতা যেটা হয়, সেই সূক্ষ্মরূপে দেখতে পারছি অন্তরের মধ্যে। অর্থাৎ অন্তরে যেগুলো দেখছি সেও কিন্তু বস্তু, সূক্ষ্ম বস্তু, চিন্তন। সেটা কোন স্পেসে হচ্ছে?
বস্তু থাকতে গেলে একটা স্পেস দরকার আছে, এটাকে আকাশ বলেছি আমরা। সেটা কি আকাশ? সেটাকে বলছে চিত্ত আকাশ। যেমন মহাকাশ যেটা রয়েছে, অন্তরে যেটা চিত্ত আকাশ। কারণ চিত্তাকাশের ঊর্ধ্বে অজ্ঞানময় আত্মাকে ছাড়িয়ে যখন যাব, তখন স্থূল সূক্ষ্ম দুটো বস্তুই যখন চলে যায়, মনের উপরে চলে যায়, মনাতীত কালাতীত বুদ্ধ্যাতীত বস্তু, সেই বস্তু সেখানে বলছে চৈতন্য মাত্র রয়েছে। সেটাকে বলা হয় চিদাকাশ। চিদাকাশ মানে চৈতন্যই, চিত্তই চিদাকাশ বলা হয়। অর্থাৎ 3 রকমের আকাশের কথা ভাবা হয়েছে, মহাকাশ, চিত্ত আকাশ আর চিদাকাশ। এখন আদিতের দেবতাময়ী সর্বদেবতাত্মিকা যে অদিতি, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বিভিন্ন সূক্ষ্ম বস্তুকে গ্রহণকারিণী বক্ষঞ্জনী করেন, প্রাণেন সম্ভবতী। এখানে প্রাণ মানে হিরণ্যগর্ভ রূপ। হিরণ্যগর্ভ সেটা নিয়ে আলোচনা আমাদের অনেকবার করেছি আমরা। অব্যক্তাৎ প্রথমম জাতম হিরণ্যগর্ভম তত্ত্বম কঠোপনিষদে আমরা পড়েছি। ইন্দ্রিয়েভ্য পরাখ্যর্থা অর্থেভ্যশ্চ পরম মনঃ মনসস্থ পরা বুদ্ধির বুদ্ধেরাত্মা মহান পরঃ महतः परम अव्यक्तम अव्यक्तात् पुरुष परः पुरुषान्न करम परम किंचित सा काष्ठा सा परागति। সেখানে বলছেন অব্যক্ত বলতে আমরা ঈশ্বরকে মনে করি, প্রকৃতি, ঈশ্বর শক্তি। অব্যক্ত থেকে প্রথম জাত, এটা হিরণ্যগর্ভ বলা হয়। প্রথম জীব, তাকে প্রাণ বলেছেন, প্রজাপতি বলেছেন। সাংখ্য দর্শনে ওটাকে বলেছেন মহত্তত্ত্ব। হিরণ্যগর্ভ রূপে সমস্ত হৃদয়ের মধ্যে তিনি রয়েছেন। অনুভূতিমানরা বলছেন, তখন অন্নময় প্রাণময় মনোময়কে ছাড়িয়ে যখন যাবে, অন্নময় প্রাণময়ের মধ্যে যখন আছে, বিভিন্ন রকম স্থূল বস্তু ভক্ষণ করে ভোগ করে বেড়াচ্ছি আমরা, সেন্সুয়াল প্লেজার্স যেটা বলি, বিভিন্ন রকমের ইন্দ্রিয় সুখ যেটা হচ্ছে। ষটচক্রের দিকে যদি দেখা যায়, তখন বলছেন মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, 3টি চক্র যেটা আছে, গুহ্যলিঙ্গ, নাভি ঠাকুর বলেছেন। এই 3টের মধ্যে যতক্ষণ আছে, আমরা কিন্তু অত্যন্ত জাগতিক বিষয় জিনিস নিয়ে থাকি। মূলাধার স্বাধিষ্ঠানের মধ্যে অত্যন্ত স্থূল বিষয়কে ভোগ করে বেড়াচ্ছে। আর যখন মণিপুরে যখন উঠে যাচ্ছে কুণ্ডলিনী, তখন বলছেন সেটা হচ্ছে মনোময় কোষ। মনোময় কিন্তু সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, চিন্তা হচ্ছে, বই লেখা হচ্ছে, ডিবেট, সিম্পোজিয়াম যত রাজ্যের পৃথিবীতে হচ্ছে। বুদ্ধিজীবী যারা অধ্যাপক অধ্যাপিকারা বসে বসে আলোচনা করতে থাকে, সেও কিন্তু মনোময়ের দিকে মাত্র। আমাদের আধ্যাত্মিক জীবনের অনুভূতির মাধ্যমে আমাদের জীবন পরিবর্তিত কেন হচ্ছে না, কেন আমরা ট্রান্সফরমেশন হচ্ছে না আমাদের? এত ক্লাস করে, এত আমি ক্লাস করাচ্ছি, আপনারা করছেন, আমারও ইচ্ছা হচ্ছে না, আপনার কিছু হচ্ছে না। তার কারণ মনোময় থেকে না উঠলে শুধু কনসেপচুয়াল লেভেলে থেকে যাচ্ছে। গোলপার্কে একবার শুনেছিলাম আমি, 365 দিনের মধ্যে 450টা নাকি এটা বিভিন্ন রকমের আলোচনা চক্র, এটা ওটা, ডিবেট ইত্যাদি। তাহলে গোলপার্কের বিশালিটি, সকলের অনুভূতিমান হয়ে ব্রহ্মজ্ঞ না হলেও খানিকটা কাছাকাছি যাওয়া উচিত ছিল। কেউ বললো আমাকে 40 বছর ধরে উপনিষদ করছি ইত্যাদি ইত্যাদি। যখন প্রথম আমি এসেছিলাম, আমার বয়স অল্প ছিল, তখন একজন বয়স্ক মহিলা, ও আপনি নতুন এসছেন, আচ্ছা আচ্ছা আপনার ক্লাসটা একটু করে দেখি। আমি অনেক দিন ধরে করছি আমি। বলে না, আরে আমি কতটুকু জানি, আপনি প্রবীণ, কত শুনেছেন। না না, দেখেন আপনি কীরকম করেন, একটু পরীক্ষা করে দেখবেন আর কি। উনি ঠিক আছে। তখন আমরা তো খুব একটা কম না, স্বামীজির চেলা তো আমরা।
তখন বললাম, আপনি এতটা ক্লাস করেন? আচ্ছা আচ্ছা। ওঙ্কারানন্দ রসারোড থেকে আমি করছি, জানেন তো? বললাম, উপনিষদ কত উপনিষদ শুনেছি মহারাজ, আর বলবেন না, ইত্যাদি ইত্যাদি। কোন কোন উপনিষদ বলুন তো? কোন উপনিষদটা একটাও মনে পড়ছে না। কঠোপনিষদ। কেন উপনিষদ? এই হচ্ছে আমাদের অবস্থা। আপনি হাসলে কেউ, আপনাদের একই অবস্থা, আমার একই অবস্থা। কারণ কি? সমস্ত মনোময় অবস্থাতে আছে, সমস্ত কনসেপচুয়াল লেভেলে আছে। বই দেখে আমরা পড়ে যাচ্ছি। মন যতক্ষণ না চিন্তা করতে থাকে, ওই চিন্তার স্তরে আমরা ঘুরতে থাকি, তখন কিন্তু সেটাকে জ্ঞান বলা যায় না, পুঁথিগত বিদ্যা মাত্র। কথামৃতের প্রথম পাতাতে প্রথম কথোপকথন শ্রীমার সঙ্গে, তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না বিদ্যাশক্তি? মনে আছে তো নাকি? মাস্টারমশাই বলছেন বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি খুব এটা বুঝতে পারলেন না। তখন বলছেন, মাস্টারমশাই যে লিখছেন, আজ্ঞা অবিদ্যাশক্তি বুঝতে পারছেন না, আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান, আর তুমি জ্ঞানী। এই তিনটি শব্দযুক্ত একটা বাক্যের মধ্যে আধ্যাত্মিক গূঢ় রহস্য উনি বুঝিয়ে দিলেন। মাস্টারমশাই নিজে সুন্দর লিখছেন, কীরকম আত্মসমীক্ষা দেখুন। মাস্টার ভাবিলেন প্রচুর বই পড়লেই জ্ঞান হয়, বই না পড়লে জ্ঞান হয় না। পরবর্তীকালে জানিতে পারিলেন ঈশ্বরকে জানাই জ্ঞান, ঈশ্বরকে না জানা জ্ঞান। ঈশ্বর বলুন, আত্মজ্ঞান বলুন, ব্রহ্মজ্ঞান বলুন, একই বস্তু। অর্থাৎ বই পড়ে, ইন্টারনেট ঘেটে, অনেকে এখন ইউটিউব গুরু অনেক বেরিয়েছে, পরবর্তীকালে ওটা আসবে। পরমগুরু, পরমেষ্ঠী গুরু এসব আছে না। এখন গুরু পূর্ণিমা আসছে, গুরু পূর্ণিমাতে ইউটিউবটা রেখে ইউটিউবায় নমঃ, ওম ইউটিউবায় নমঃ। ইউটিউবেতে প্রচুর গুরুদের আছে, প্রচুর সাধু সন্তরা বলতেই থাকে। কেউ বলছে সারাক্ষণ বসে বসে, তবুও ভালো, এটা আধ্যাত্মিক চিন্তন নিয়ে আছে। এত শুনতে শুনতে শেষ শুনতে কোনোটাই না বুঝে কনফিউশনে ভুগতে থাকে ওরা। শব্দজালম মহারণ্যম চিত্ত ভ্রমণ কারণম বলেছেন শঙ্করাচার্য। শব্দ জালের মধ্যে সুন্দর সুন্দর বলে, সুন্দর কথন, অপূর্ব, শুনতে ভালো লাগে। মহা অরণ্যের মতন ঢুকে চিত্তকে ভ্রমিত করে দিচ্ছে। সাধনা ছাড়া ঠাকুর কি বললেন? একজন বলল, তুই যখন আসবি না, 500 সন্দেশ, একখানা কাপড় নিয়ে আয়। তখন খুঁজে পাচ্ছে না, চিঠিটা কোথায় হারিয়ে ফেলেছে। কি আনতে বললো, খুঁজে খুঁজে পারলো। তারপরে বললো 500 সন্দেশ, একখানা কাপড়। তারপরে কি করবে? মুখস্থ করবে, 500 সন্দেশ, একখানা কাপড়, 500 সন্দেশ। আমরা উপনিষদ গীতা মুখস্থ করার মতো তখন চিঠিটা ফেলে দিয়ে ওই জিনিসটা কিনতে বেরোবে। ঠাকুর বলছেন কতক্ষণ না পড়তে থাকবে, যেটা পড়েছ সেটাকে গ্রহণ করে, ধারণা করে ডুব দাও। বারবার বলেছেন এটা কথামৃতে। উপরে উপরে ভাসলে কি হয়? উপরে উপরে ভাসা মানে অন্নময়, প্রাণময়, মনোময়। তার মধ্যে ভাসতে ভাসতে অনেক রকম সুন্দর কথা বলতে বলতে গভীরতা হারিয়ে যায়। শাস্ত্র পড়লে আমরা কি তাহলে কি করছি? আমি নতুন কিছু বলছি না, শাস্ত্রতে কি আছে আপনার কাছে পরিবেশন করে যাচ্ছি মাত্র। মাস্টারমশাই বললেন, স্বামী সুবোধানন্দজি, খোকা মহারাজ বলা হয়, সুবোধ চন্দ্র, তাকে ঠাকুর বললেন তুই তো ওখানে থাকিস কাছে, মাস্টারের কাছে মাঝে মধ্যে দাবি। বাচ্চা ছেলের মতন ও কি বলবে, ও তো গৃহস্থ। তখন ঠাকুর হেসে বলে, না রে, ওরকম ভাবতে নেই, এখানকার কথাই বলবে। তখন মাস্টারমশাই গিয়ে এটা বলেছেন উনি, আমি এরকম বললাম। ঠাকুর মাস্টারমশাই ছবি নিয়ে বললেন, আমি কি জানি, বিশাল একটা সমুদ্রের পাশে আমি বাস করি, কয়েক কলসি জল রাখি, এক একটা চামচ কাউকে দিই,
উনার কথা ছাড়া আমি কি বলবো। সেরকম শাস্ত্রতে কি আছে খানিকটা পরিবেশন মাত্র আমরা করে যাচ্ছি, নতুন আর কি বলবো অনুভূতি থেকে। নতুন বলে কিছু নেই আধ্যাত্মিক জীবনে। সেজন্য বলছেন রূপ দাও বলতে অন্নময় প্রাণময় মনোময়ের মধ্যে না থেকে আবার আবার গভীরে গভীরে যাও। ঠাকুরের বিখ্যাত একটি গল্প বারবার বলছেন কথামৃতে, কাঠুরে কে ব্রহ্মচারী একজন সন্ন্যাসী সন্ত মহাত্মা বলেছিল এগিয়ে যাও, থেমে যাবে না। ও গেল, কাঠ কাটিয়ে নিয়ে আসলাম। তখন ভাবলাম ব্রহ্মচারীটি বললো একটু এগিয়ে যেতে, আর একটু এগিয়ে দেখলো চন্দনের কাঠ। চন্দনের কাঠ বিক্রি আরও ধনী হলো। তো থামতে বলিনি তো, আরও এগিয়ে গেল। মনে আছে তো, রূপ তারপরে হচ্ছে সোনা সব পেল। আধ্যাত্মিক জীবনে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি বলে কিচ্ছু নেই। গুগল বলে না উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন, বলতে থাকে না আমাদের জিপিএস। ডেস্টিনেশন বলতে কি ডেস্টিনেশন? কারণ অনন্তকে যদি পেতে গেলে তার কিন্তু কোনো শেষ নেই, অনুভূতির শেষ নেই। মহাপুরুষ স্বামী শিবানন্দজির কাছে একজন এসে জিজ্ঞেস করলো, আপনি কি বস্তু লাভ করেছেন? ব্রহ্মজ্ঞান আপনার হয়েছে? স্বামীজি বলছে হ্যাঁ, অথচ না। তখন উনি বললেন ব্যাখ্যা করে, গঙ্গা প্রবাহটা দেখেছ? গঙ্গা সাগরে মিলিত হয়েছে কি? হ্যাঁ, আমরা তো দেখছি গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে সাগরে মিলিত হয়েও কিন্তু গঙ্গার প্রবাহটা অক্ষুণ্ণ থাকছে। সেটা বলছেন there is no such thing as reaching the ocean. You reach the ocean, continuing the flow towards the ocean. কারণ অনন্তের কখনো অন্ত করা যাবে না। অনন্তের কত বিচিত্র রকমের কিন্তু প্রকাশ হবে আমরা জানি না। আমরা প্রত্যেকটাকে কিন্তু দেখতে দেখতে শেষ নেই। সেজন্য বিভিন্ন মহাপুরুষদের বিভিন্ন রকম অনুভূতি যারা বিভিন্ন রকম ব্যক্ত করেছেন বলে এত রকম শাস্ত্র হয়েছে। আদিতের দেবতাময়ী, দেবতাময়ী যে আদিতি, তিনি কী করেন? প্রাণেন সম্ভবতী, প্রাণ রূপে হিরণ্যগর্ভ রূপে আসেন। হিরণ্যগর্ভটা কি? অন্নময় প্রাণময় মনোময় থেকে যখন বিজ্ঞানময় যখন যাওয়া হয় তখন ঠাকুর বলছেন জ্যোতি দর্শন হয়। তখন সাধক বলছেন একই বলে অদ্ভুত একটা জ্যোতি দেখে। যোগীরা বলেছেন তার সাথে সাথে একটি অনাহত ধ্বনি শুনতে পায় ওরা, সেটা ওঙ্কার ধ্বনি। জ্যোতি দর্শন, আনক্রিয়েটেড লাইট বলা হয় ওটা, খ্রিস্টান মিস্টিকরা বলেছেন। এটাকে অনাহত ধ্বনি, আহত না হয়ে ধ্বনিটা সবসময় বিচ্ছিন্ন হচ্ছে অনাহত ধ্বনি। তখন এই জ্যোতিটা হচ্ছে জীবাত্মার জ্যোতি। আমরা অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় আনন্দময় এই পঞ্চকোশের মধ্যে আবদ্ধ হয়ে আছি। আমরা জীব কই বলে নিজেকে মনে করতে থাকি এবং দেহাত্ম বুদ্ধিতে ভুগতে থাকি। আমি দেহ, সবচেয়ে বেশি আমাদের দেহের প্রতি আকর্ষণ, আসক্তি। দেহকে সুন্দর রাখার জন্য তো ওটা ছেড়েই দিলাম, ছাড়াও দেহে কিন্তু এমন একটা মোহ আমাদের পড়ে আছে। আমাদের শরীরকে আত্মা বলে মনে করি, সেখানে আবদ্ধ হয়ে আছি আমরা। দেহাত্মবুদ্ধি খানিকটা কমে গিয়ে সেখান থেকে কিন্তু উঠে যাই আমরা বিজ্ঞানময় আত্মাতে এসে, হৃদয়ে এসে, হৃদয় আকাশে আমি জীবাত্মা। জীবাত্মা বলতে আমি শরীর মন বুদ্ধি অহংকার সঙ্গে আবদ্ধ হয়ে আছি, অথচ আমি এখান থেকে পৃথক একটি বস্তু। উদাহরণ দিয়েছেন বেদান্তের মধ্যে, এটা তপ্ত লৌহপিণ্ড। এটা লৌহপিণ্ডের মধ্যে এমন একটি উত্তপ্ত হয়েছে, একবার রেড হট, একদম পুড়িয়ে দিয়েছে। পোড়াচ্ছে এটা কে? লৌহপিণ্ড পোড়াচ্ছে কি না আগুন পোড়াচ্ছে? আগুনের দ্বারা তপ্ত লৌহপিণ্ড। এখন লৌহপিণ্ডের সঙ্গে আগুনটা পৃথক যখন করা যায়,
তখন দেহাত্ম বুদ্ধি থেকে আমাদের ছাড়িয়ে দিয়ে আমি পৃথক একটা বস্তু জীবাত্মা বলে এটা বোধ হয়। অপৃথক যখন জড়িয়ে পুড়িয়ে থাকি তখন খানিকটা আমাদের বোধ মাত্র হতে পারে, কিন্তু আমি জীব বলে আলাদা করে বোধ হয় না। প্রথম অনুভূতি সাধকের হয়, যারা অনুভূতিমানরা বলছেন, হৃদয়ে যখন কুণ্ডলিনী আসে সেটাকে অনাহত বলা হয়, সেটা হচ্ছে হৃদয়াকাশ বলেছেন বেদান্তে। তখন আমি জীব বলে বোধ হয়। আমি জীবাত্মা বলে বোধ যখন হয় তখন কিন্তু আধ্যাত্মিক জীবন শুরু হচ্ছে। আমরা যখন এসে ক্লাস করছি আধ্যাত্মিক শুরু হয়নি আমাদের, কারণ অন্নময় প্রাণময় মনোময় থেকে ঊর্ধ্বে যেতে হবে। যার জন্য একটা স্তরের পরে বেশি বই খাটাতে নেই। এই বই পড়েছি, ওই বই, সারাক্ষণ বই পড়তে থাকা কখন সাধন কখন করবে রে বাবা? কারণ মনোময় স্তরে বিচরণ করতে একটা নেশার মতন লাগে কারো কারো। প্রফেসর আছে, প্রচুর বই সাজিয়ে রাখবে, এটা পড়তে থাকবে, এটা লিখতে থাকবে। এটা উচ্চ চিন্তা নিয়ে মনের স্তরে থাকা খারাপ না, কিন্তু ওখানে আটকে পড়লে মুশকিল আছে। মনের স্তরে, চিন্তার স্তরে যদি আমরা আটকে যায়, তারপরে আর ঊর্ধ্বে যাওয়া যাবে না। তখন ওর ঊর্ধ্বে গিয়ে আমি বিজ্ঞানময় আত্মাতে যদি নিজের আত্মানুভূতি যদি হয়, এখানে আত্মার জীবাত্মানুভূতি, তখন প্রথম ব্যাকুলতা হয়। ঠাকুর বারম্বার বলেছেন, ব্যাকুলতা হলে আধ্যাত্মিক জীবন শুরু হয়, তারপরে ঈশ্বর দর্শন হয়। ঠাকুরের কথা, ব্যাকুলতা হচ্ছে অরুণোদয়, তারপরে সূর্য উঠবে। এটা হচ্ছে এটা চিহ্ন, সূর্য ওঠার চিহ্নটা হচ্ছে অরুণোদয় দেখা যাচ্ছে। ঠিক সেরকম ব্যাকুলতা কিসের জন্য? এই জীবাত্মা শরীর মন বুদ্ধি ছাড়িয়ে আমি বস্তু যখন বুঝবো, সে পরমাত্মার সঙ্গে আমার সম্পর্কটা কী, সে পরমাত্মার সঙ্গে জীবাত্মার কীরকম আমি নিজেকে ভাবব। তখন অনেক রকমের পথ বলা আছে। তুমি ভক্তির পথে যাও, আমি জীবাত্মা, আমি পরমাত্মার নিত্য দাস, দাসভক্তি, দাস্যভক্তি, সখ্য ভক্তি, মধুর ভাব, বিভিন্ন রকম ভাবের কথা বলেছেন। আর অথবা আমি চিরদাস ওনার, দ্বৈত বেদান্তে বলছেন আমি কিন্তু একটি চৈতন্য বস্তু, উনি চৈতন্য বস্তু, উনি পরম চৈতন্য, উনি পরমেশ্বর, তিনি পরব্রহ্ম, আমি তার ক্ষুদ্র অংশ মাত্র। আমি সম্পূর্ণ পৃথক, আমি অস্বতন্ত্র, তিনি স্বতন্ত্র, তার অধীনে আমি আছি। দ্বৈত বেদান্ত। বিশিষ্টাদ্বৈত বেদান্ত বলছেন যেভাবে এটা গাছের এটা ডাল আছে, এটা পাতা আছে, এটা ফুল আছে, সবই গাছের অংশ, অথচ গাছ এবং ফুল ডাল এক নয়। ঠিক সেরকম আমরা ঈশ্বরের অংশ, শেষাশেষী ভাব বলেছেন রামানুজাচার্য। উনি শেষী, আমি শেষ, উনার সঙ্গে আমি যুক্ত হয়ে আছে। অঙ্গ এবং অঙ্গী, আমি এখানে বসে আছি, এটা আমার অঙ্গ, এটা আমার অঙ্গ। অঙ্গ যার আছে সে হচ্ছে অঙ্গী, আমি একটা অঙ্গী এবং এটা আমার অঙ্গ। সেরকম ঈশ্বর হচ্ছেন অঙ্গী, আমি অঙ্গ। অঙ্গাঙ্গী ভাব, শেষী ভাব, ঈশ্বরের সঙ্গে আমি ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছি। বিশিষ্ট অদ্বৈত বলছেন। অদ্বৈত বেদান্ত বলছেন ঈশ্বরের সঙ্গে তোমার কোনো পার্থক্য নেই, ঈশ্বর আর তুমি এক বস্তু। উদাহরণটা দেওয়া স্বামীজি বলেছেন, এটা জলবিন্দু একটি জলরাশিতে যদি পতিত হয়, তাহলে তার পৃথক অস্তিত্ব কি থাকবে? জলের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে। নদী অনেক রকম নাম নিয়ে বয়ে যাচ্ছে, কাকে যমুনা বলছি, কাকে সরস্বতী বলছি, কাউকে গঙ্গা বলছি, কাবেরী বলছি, গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী ইত্যাদি বলে যাচ্ছি। সমুদ্রে যখন মিশে যায় তাহলে সব নদী কিন্তু এক হয়ে যায়। যথা নদ্যন্দমানা সমুদ্রে হস্তম গচ্ছন্তি নামরূপে বিহায়
তথা বিদ্বান নামরূপাদ বিমুক্তা সতম পরম পুরুষমুপৈতি দিব্যম। মুণ্ডকোপনিষদ। সমস্ত নদীগুলি যেভাবে নিজেদের নাম এবং রূপকে পরিত্যাগ করে সমুদ্রের মধ্যে মিশে যায়, সেরকম যিনি উপলব্ধিমান বিদ্বান তিনি নিজের নামরূপকে ছাড়িয়ে উনি তার সঙ্গে মিশে যাচ্ছেন। মাটিতে অনেক রকম প্রতিমা তৈরি হয়, দুর্গা পুজোতে আমরা দেখব দুর্গা প্রতিমা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, তারপরে বাহনাদি আছে অনেকগুলি। প্রত্যেকটা মাটি থেকেই তৈরি হয়, বিভিন্ন রকম রং দিয়ে, বিভিন্ন রকম অস্ত্র দিয়ে। এই হচ্ছে সরস্বতী, এই হচ্ছে লক্ষ্মী বলা হচ্ছে। দশমের দিনে যখন বিসর্জন হয়ে যায়, ভাষণ হয়ে যায় গঙ্গাতে, এই ভাষণ হয়ে গেছে, চট করে ছুটে গিয়ে একটা গণেশের মাটি নিয়ে আয় তো। গণেশের মাটি, কার্তিকের মাটি সব তো মিশে গেছে, মাটি। গণেশের মাটি, কার্তিকের মাটি ছিল যতক্ষণ না নামরূপ ছিল, মিশে যায় কিন্তু সমুদ্রের মধ্যে অথবা জলের মধ্যে, নদীর মধ্যে, নামরূপে বিহায়, নামরূপটা কিন্তু ছেড়ে দিয়ে এক হয়ে যায়। এটা উপনিষদের কথা। সেজন্য এখানে বলছেন হিরণ্যগর্ভটা হচ্ছে আমরা যে ইন্ডিভিজুয়াল জীবা, আমি ব্যক্তি জীব বলে নিজেকে মনে করি হৃদয়ের মধ্যে, তখন ব্যাকুলতা উৎপন্ন হয় আমি জীব ঈশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে আমার সম্পর্কটা কী, যেটা এইমাত্র বললাম, দ্বৈত রূপে সম্পর্ক, অদ্বৈত রূপে সম্পর্ক, বিশিষ্টাদ্বৈত রূপে, পঞ্চভাব দিয়ে সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। প্রথমে সম্পর্কটা কিন্তু বুঝতে হবে। জীবনটা হয়েছে সম্পর্ক নিয়ে। আমরা যে জন্মালাম, শিশু প্রথম সম্পর্ক মায়ের সঙ্গে, তারপরে বাবা এসে মুখটা দেখছি। বাবা অনেক দেরিতে আসেন, কিন্তু বাবাকে বাঁচতে দেয় না আবার। তারপরে উনি বাবা, তারপরে দাদু, মামা, কাকা ইত্যাদি আস্তে আস্তে করে আসে। আবার একটু বড় হয়ে যখন বিয়ে করলো, প্রত্যেকটি সম্পর্ক রইল, তার সঙ্গে এটা ইনল যোগ হলো। মাদার ইনল, ফাদার ইনল, ব্রাদার ইনল, সিস্টার ইনল, এতগুলো সম্পর্ক নিয়ে আমরা চলছি। আবার অফিসে যাচ্ছি, ওই যে আমার কলিগ, আমার বস, একই সঙ্গে আমরা আছি সব। আর একটি ঘরে দীর্ঘদিন থেকে কারো ওই ঘরের প্রতি একটা বিশাল এটা মায়া আসে। এই ঘরে না, এই ঘরটা আমি অনেক দিন আছি। একটা টেবিল নিয়ে করে যে ভেঙে গেছে, না এটা ওটা খুব পুরোনো, তার প্রতি এটা মায়া পড়ে যায়। জীবনটা হচ্ছে পুরো সম্পর্ক নিয়ে। এখন বলছে আসল সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আমাদের, সেই সম্পর্কটা কি? আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে কিন্তু খুব ব্যাকুলতা কেন আসছে না? খুব সহজ যুক্তি। এই জলের গ্লাস এখানে আছে, এটা এখানে রাখলাম, 5 বছর এখানে আছে। জলের বটল কিনে না 5 বছর আছে, টেবিল থেকে যাবো না, কখন বলবে কি ও? কেন? এইটা হচ্ছে অচৈতন্য জড়বস্তু। এই টেবিলটাই জড়বস্তু। জড়বস্তুর সঙ্গে জড়বস্তুর কখনো সম্পর্ক হতে পারে না। সম্পর্ক হতে গেলে এটা চৈতন্য বস্তু, চেতন বস্তুর প্রয়োজন আছে। যতক্ষণ না আমরা চেতন বস্তু বলে উপলব্ধি আমার হয়, ততক্ষণ পরম চৈতন্যের সঙ্গে আমার কিন্তু সম্পর্ক হওয়ার কোনো আকুতি আসে না। সেই জন্য প্রথমে আমরা জড়বস্তু বলে যে ধারণা করে আছে সেটা ভাঙতে হবে। আমাদের এখন ধারণা কি আছে? আমি শরীর, আমি ইন্দ্রিয়, তারপরে আমি প্রাণ, আমি মন, আমি চৈতন্য বস্তুর বলে বোধ নেই আমাদের। যদি বইতে পড়ি, বইতে শুনি, কিন্তু এটা হলে চৈতন্যই চৈতন্যের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। চৈতন্যই চৈতন্যের সঙ্গে চাইতে বা ভিতর থেকে আকুতি হতে পারে কিভাবে আমি করে সম্পর্কিত। সেজন্য দেব ভূত্বা দেবম ব্যজেত বলছেন না, তুমি নিজেকে দেবতা বলে যদি উপলব্ধি না করো, দেবতাকে তুমি পুজো করতে পারবে না। চৈতন্য বস্তুটাই চৈতন্যকে কিন্তু পুজো করতে পারে। ওয়ার্শিপ বাই দ্য স্পিরিট বলেছেন স্বামীজি এখানে। জড়বস্তু কখনো চৈতন্যকে কিন্তু নিজের বলে ভাবতে পারে না।
যার জন্য অনেকগুলো একে পোষ্য বস্তু থাকে না, বিড়াল থাকে, কুকুর থাকে ইত্যাদি নিয়ে খুব আমার, তার কারণ তার মধ্যে প্রাণ আছে। ঠিক একজন বিড়ালের মতন এটা করে যদি কোনো পুতুল দিয়ে দেওয়া হয়, ওই রকম সম্পর্ক রাখতে পারে না। যেমন বাচ্চাদের দিলে ওরা টেনে থাকে, ওরা বাচ্চা ওটা জীবন্ত বলে মনে করে, কিছুদিন ভাবতে থাকে, কারণ তার প্রতি আমাদের টান আসে না, তার প্রতি কোনো প্রাণ নেই না। সেই জন্য চৈতন্য বস্তুই চৈতন্য বস্তুর প্রতি টান অনুভব করতে পারে। যখন আমরা নিজেকে জীব চৈতন্য বলে যে বুঝবো, তেমন ঈশ্বর চৈতন্যটা কি, পরম চৈতন্যটা কি, পরমাত্মা বস্তুটা কি, তার প্রতি আমার সম্পর্কটা কি, এটা আকুতি হয়। তখন আমরা জীব চৈতন্য বলে যদি বোধ করি, সেটা কি, সেটাকে ব্যক্তিগত, সেটা ইন্ডিভিজুয়াল, এটাকে বলে সংস্কৃতে বলে এটা হচ্ছে ব্যষ্টি। এখন সমষ্টি একটা আছে, কসমিক কাউন্টার পার্ট। সমস্ত হৃদয় আকাশে যেটা উপলব্ধি হলো জীব চৈতন্য, সমস্তগুলোকে মিলিত করলে একটা এমন একটা চৈতন্যকে পাওয়া যায়, এটা সমষ্টি বলা হয়। সমস্ত মানুষের যা বুদ্ধি আছে তার বুদ্ধি, সমস্ত মানুষের যত ভাবনা আছে সব তার ভাবনা, ওকে কসমিক পার্সন, ওকে ঈশ্বর বলি আমরা। এবং এই জীব চৈতন্য ঈশ্বর চৈতন্যকে পাওয়ার জন্য কসমিক পার্সন সমষ্টি চৈতন্যকে পাওয়ার জন্য আকুতি অনুভব করে। সেই সমষ্টি চৈতন্যকে বলা হয় হিরণ্যগর্ভ। এই জন্য বলছেন এটা হিরণ্যগর্ভ রূপে অদিতি জাত হন। হিরণ্যগর্ভ রূপে আমাদের হৃদয়ের মধ্যে যেটা আছেন, তিনি জীবাত্মা বলে মনে করো যেটা, সেটা আসলে তিনি পরমাত্মা বস্তুই, এ বলে এটা সূক্ষ্মভাবে বলছেন। ভূতে ভি বেজায়ত, ভূত সমূহের সমন্বিতা হইয়া উৎপন্ন হইয়াছেন। গুহাম প্রবেশ্য তিষ্ঠন্তিম, হৃদয়াকাশে প্রবেশপূর্বক অবস্থিতা অদিতিকে যিনি দর্শন করেন, তিনি কিন্তু এই ব্রহ্মকে দর্শন করেন। অর্থাৎ এই জীব চৈতন্য রূপে আমরা কিন্তু শরীর মন বুদ্ধি অহংকার নিয়ে আছি, এটাই চাবিকাঠি। এখান থেকেই আমাদের কিন্তু পরম চৈতন্যের মধ্যে যেতে হবে। সেই চাবিটা কোথায় আছে? দরজাটা আছে হৃদয়ের মধ্যে। হৃদয়ের মধ্যে স্বামী ভজনানন্দজি আমাদের পূজ্য সাহাধ্যক্ষ মহারাজ বলে সবসময় বলেন, হৃদয়ের মধ্যে দুটি দরজা আছে। একটা দরজা দিয়ে তুমি ওখানে হৃদয়ে ঢুকছো, তখন যদি দর্শন হয়, তখন নিজেকে ব্যষ্টি চৈতন্য বলে ওখানে আবদ্ধ হয়ে যাচ্ছ। একটা অনুভূতি তো বটে, উচ্চ অনুভূতি, কিন্তু ওখানে আবার আটকে গেলে বললাম, ওখান থেকে বেরিয়ে বিশ্ব চৈতন্যের কাছে যেতে হবে। সেখানে আর একটি ডোর আছে, ওখান থ্রু দিয়ে যেতে হবে। ওটা কিন্তু দেখা যায় না। সেজন্য অদ্ভুত একটি সাধনা রহস্য। আমি কোনোটাই কিচ্ছু জানি না, শুধু যেটুকু মধুকরি করে, আমি মধুকরি বিদ্যা বলি না, সন্ন্যাসীরা মধুকরি ভিক্ষা করে বিভিন্ন জায়গায়, আমি মধুকরি করে করে জ্ঞান অর্জন করে। অবশ্য ওই একটু মশলা দিয়ে গরম করে, এটা আমার কাজ, এটা নাহলে তো উপলব্ধি হবে না আপনাদের। তখন জীব অত্যন্ত ব্যাকুল হয়ে বেড়াচ্ছে, কোথায় পরম চৈতন্য, এখান থেকে বেরিয়ে আমি পরম চৈতন্যের কাছে যেতে পারছি না। এমনভাবে এখানে জীব চৈতন্য হৃদয়ের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। তখন চটপট যখন করে, ওটাকে ব্যাকুলতা বলে, ওটাকে ভক্তি বলে, ওটাকে জ্ঞান বলে। সমস্ত একই বস্তু। রামানুজাচার্য বলছেন তখনই ভক্তি শুরু হয়। কখন? তোমার জীবাত্মক জ্ঞান যখন হবে, তারপরে ভক্তি। শঙ্করাচার্য বলছেন জীবাত্মক জ্ঞান যখন হবে, তারপরে জীব ব্রহ্ম ঐক্য জ্ঞান যখন হবে তোমার, তখন তোমার সম্পূর্ণ উপলব্ধি। শঙ্করাচার্যের ভাষায় জ্ঞান বলতে জীব ব্রহ্ম ঐক্য জ্ঞান, আর রামানুজাচার্যের ভাষায় জ্ঞান বলতে জীবাত্মক জ্ঞান। এটা না বুঝলে, জ্ঞানের পরে উনি ভক্তি বলছেন, ভক্তির পরে জ্ঞান বলছেন, তার অর্থটা বোঝা যাবে না।
এটা বিভিন্ন প্যারাডাইম বলি না, বিভিন্ন রকমের যে দিকে ওরা দেখেছে। তখন চটপট করে, যেমন এই পিঞ্জরা আদি বা কেশরী বলছেন এটা সিংহকে আটকে দিল, কিন্তু বেরোতে পারছে না, ওকে ঢুকে পড়লো যা হোক করে। এটাই তাৎপর্য। চক্রব্যূহের মধ্যে অভিমন্যু আটকে গেলেন, বেরোতে পারলেন না ইত্যাদি আছে না, এগুলো সূক্ষ্মভাবে বোঝাচ্ছে। এটা অনুভূতিগুলোকে আমরা স্থূলভাবে নিয়ে এটা গল্প শুনতে থাকি। যখন জীব যে কোনোভাবে ঢুকে পড়লো এটা হৃদয়ের মধ্যে, শুভ সংস্কারবশত, গুরু কৃপাতে, শাস্ত্র কৃপাতে, হৃদয় আকাশের মধ্যে, হৃদয়ে পিঞ্জরের মধ্যে ঢুকে গেছে। সেজন্য হৃদয়কে পিঞ্জর বলা হয়, হৃদয়কে পাখি যেমন আছে ইত্যাদি বলা আছে। তখন কিন্তু এমন একটি জ্যোতি দর্শন হয়, ব্লাইন্ডিং লাইট বলে না, এমন একটি জ্যোতি, চোখটা ঝলঝল, কিচ্ছু বুঝতে পারছে না। দিবি সূর্য সহস্রস্য ভবেৎ যুগপদুত্থিতা, গীতাতে বলা আছে না, সহস্র সূর্য একসঙ্গে উত্থিত হলে যেরকম হবে, সেরকম এত লাইট দেখতে পাচ্ছে না কিছু। তখন বুঝে নিয়েছে আমি এর মধ্যে এসেছি, এরপরে কোথায় যাব। তখন অসম্ভব একটা ব্যাকুলতা অনুভব করে। অনুভূতিমানরা বলছেন, আমি সেই বিশ্ব চৈতন্য, পরম চৈতন্য, ঈশ্বর চৈতন্য, পরমাত্মা চৈতন্য, সেটাকে উপলব্ধি করতেই হবে। সেটা আমি ক্ষুদ্র চৈতন্য এখানে আবদ্ধ হয়ে গেছে বলে বুঝে নিয়েছি আমি। তখন ছটপট করে ওই ছটপটানি যেটা আছে সেটাকে ব্যাকুলতা বলে, সেটাকে বলেছে সত্যি সত্যি ভক্তি বলেছেন। আর পরমাত্মা জ্ঞান পাওয়ার জন্য অসম্ভব একটি মুমুক্ষুত্ব বলেছে ওটা। তখন কোন এদিকে বেরোবে বুঝতে পারছে না, এগুলো পাখি ঢুকে পড়ে আর রাস্তা খুঁজে পায় না কীভাবে বেরোবে। বিশাল একটা রাস্তা আছে কিন্তু দেখতে পাচ্ছে না। তখন বলছে, তখন এত ওখানে আলোময় হয়ে আছে, এত জ্যোতি আছে, তখন প্রার্থনা করছেন একটু জ্যোতিটা কমাও, এই চোখে লাগে একটু কমাও তো। এটা আমরা বলি না অনেক সময়, জ্যোতি দর্শন দরকার আছে, কিন্তু এমন জ্যোতি যেটা দেখতেই পাচ্ছ না তুমি। এমন যেমন অন্ধকারে কিছু দেখতে পাই না আমরা, সে জ্যোতিতেও অনেক সময় দেখা যায় না। এমন একটি জ্যোতি থাকে, কিছু কাউকে দেখতেই পাচ্ছে না আমরা। তখন বলছেন, প্রার্থনা করছেন, ওটাকে সূর্য বলে বলছেন, সূর্য দেবতা পরমাত্মা তুমি জ্যোতিটা একটু কমাও। पूषन्ने कर्षेयमसूर्य प्राजापत्यव्यूहरश्मीन् समूहतेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि योऽसावसो पुरुष सोऽहमस्मि। ঈশাবাস্য উপনিষদের একেবারে শেষের দিকের মন্ত্র। হে ভূষণ, তোমার রশ্মিগুলোকে একটু সম্বরণ করো, যাতে তোমার কল্যাণময় মুখটা আমি দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছি না, এমন এটা হয়ে আছে। ভূষণ নিয়ে করছে কল্যাণতমম রূপম পশ্যামি। তারপরে দেখলাম আত্মজ্যোতি, আমি এটা দেখলাম, ব্রহ্মজ্যোতি তুমি, দুটি এক বস্তু। তখন হিরণ্যগর্ভের সমষ্টি চৈতন্যের জ্যোতিকে ও চাইছে। ও সেটা সেকেন্ড ডোর। সেজন্য প্রার্থনা করছেন এই জ্যোতিটা একটুখানি কমিয়ে আমি তোমার কল্যাণময় এইটা আমি দেখতে পাই যাতে। এখানে এই সূক্ষ্ম এটা আছে, অনুভূতির মাধ্যমে বলছি, না হলে কি হিরণ্যগর্ভ কি বুঝতে পারবো না আমরা। হিরণ্যগর্ভ রূপে জীবাত্মা উনি এসেছেন, ঈশ্বরই কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে জীব রূপে প্রকাশিত হয়েছেন। সেজন্য বেদান্ত বারবার বলছে, তুমি যেটা আছো, তুমি নিজেকে জীব ক্ষুদ্র বলে মনে করো, তুমি বৃহৎ, তুমি অসীম। হিরণ্যগর্ভ ঈশ্বরই কিন্তু তোমার উপরে, তোমার হৃদয়ের মধ্যে প্রকাশ পাচ্ছেন। ক্রিশ্চিয়ানিটিতে বলছেন, God created everybody and created man in the image of God. ওরা বারবার ঈশ্বরের মতনই কিন্তু মানুষকে তৈরি করলেন। মানুষকে তৈরি করে বললেন, শ্রেষ্ঠতম আমার সৃষ্টি। সমস্ত দেবতাদের এঞ্জেলসদের ডেকে বললেন, মানুষকে তোমরা কিন্তু নম্রভাবে প্রণাম করো, ইনি হচ্ছেন শ্রেষ্ঠ। সকলে কী করবো ভেবেছেন, এঞ্জেল, আমরা এঞ্জেল স্বর্গে থাকি, এটা মর্তলোকে আছে সামান্য মানুষ।
ঈশ্বর বলে দিয়েছেন, ঈশ্বরের ভয়ে কি করবে ভাবছে না। তখন একজন উঠলো, তার নাম হচ্ছে লুসিফার। লুসিফার মানে শাইনিং ওয়ান। এমন একটি ক্ষমতা ছিল, এমন একটি ওর তীব্র প্রতিবাদ করার যে শক্তি ছিল, উঠে দাঁড়িয়ে ইনকলাব জিন্দাবাদ, স্বর্গরাজ্যে প্রথম শুরু হলো ওটা। প্রথম বাক্য কি জানেন তো? মিল্টনস প্যারাডাইজ লস্ট, আরাইজ অ্যান্ড অ্যাওয়েক আর বি এভার ফলেন। স্বামীজি ওখান থেকে আরাইজ একটা নিয়েছেন। স্বামীজির ওগুলো ভালো পড়া ছিল তো, সাহেবদের কাছে পড়েছেন না সব। ভাই সব ওঠো তোমরা বন্ধুগণ, ঈশ্বর আমাদের কিন্তু সব মানুষকে প্রণাম করতে বলছেন, কখনো কিন্তু নতমস্তক হব না। আমরা কিন্তু দেবতা হয়ে মানুষের কিন্তু মাথায় নেওয়াবো, কখনো না। তোমরা উঠো, জাগো, না হলে চিরকাল কিন্তু পদদলিত, পীড়িত হয়ে, বঞ্চিত, পদদলিত, পীড়িত, সকলে উঠো। মানব না, মানছি না, এগুলো উঠে গেছে কবে, এখন নতুনভাবে এলো, আবার আসছে নতুন করে। এই প্রথম ধ্বনিত হয়েছিল স্বর্গরাজ্যে। তা লুসিফার, তখন ঈশ্বর খুব ক্রুদ্ধ হয়ে ওকে বললেন, তুই আমার বিরুদ্ধে এই করছিস, যা, পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এই গল্পটা আছে, ওকে সেটান হয়ে গেছে। ও সেটান হয়ে অ্যাডামকে টেম্পট করে, এই গল্পগুলো আপনি জানেন। এইগুলো কিন্তু অ্যালিগরিক্যাল বলা হয়, রূপক আকারে বলেছে একই বস্তু। মানুষ নিজের স্বরূপ থেকে চ্যুত হয়ে গেছে। বেদান্ত বলছেন সবসময়ই তুই নিত্যশুদ্ধ মুক্ত স্বভাব ছিলিস, চ্যুত হয়ে নিজেকে ক্ষুদ্র জীব বলে মনে করে শরীর, বুদ্ধি, অহংকারের মধ্যে আবদ্ধ হয়ে কাঁদছে। এটা বলছে আমি সেই আত্মস্বরূপ। সেজন্য ওখানে বলছেন উনি কিন্তু হিরণ্যগর্ভ রূপে সমস্ত হৃদয় আকাশে এসেছেন। গুহাম প্রবেশ তিষ্ঠন্তি, প্রবেশপূর্বক অবস্থিতা অদিতিকে যিনি দর্শন করেন। তাহলে ঈশ্বরকে কোথায় দর্শন করবে? তিনি কিন্তু তোমার হৃদয়ের মধ্যে অদিতি রূপে, জীব রূপে প্রকাশ করে আছেন। নিজেকে জীব বলে যে মনে করছো, সেটা তিনিই কিন্তু তোমার মধ্যে আছেন, হৃদয়ের মধ্যে। তোমাকে ওনাকে দর্শন করো। তুমি ক্ষুদ্র জীব বলে মনে করে যাচ্ছ, সে আসলে তোমার স্বরূপটা আছে, সে পরমাত্মা। তত্ত্বমসি শ্বেতকেতো অরণ্যোর নিহিতা জাতবেদা, অরণ্যোর নিহিতো জাতবেদা, গর্ভ ইব সুবৃতো গর্ভিণীভিঃ দিবে দিব ঈড্যো জাগ্রবদ্ভিঃ হবিষ্মদ্ভিঃ মনুষ্যেভিরগ্নিঃ এতদ্বৈতৎ। এখন আমরা আধ্যাত্মিক অনুভূতি হওয়ার আগে খানিকটা আধ্যাত্মিক প্রেরণা আমাদের আসে। আপনাদের সকলে এসে এখানে বসে আছেন, আমি এখানে এসে পাঠ করছি। কোনো আধ্যাত্মিক দিকে একটু আকর্ষণ, একটা রুচি আমাদের জন্মেছে, নাহলে এখানে আসতাম কেন? এটাকে অ্যাসপিরেশন বলে ইংরেজিতে, স্পিরিচুয়াল অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে খানিকটা তার প্রতি এটা আমাদের ঝোঁক আছে, তার প্রতি পড়ার একটা ইচ্ছা আছে, আগ্রহ আছে। এটা সহজে হয় না, পূর্বজন্মের সংস্কারবশত হয়, গুরুকৃপাতে হয়। খুব অল্প করে আমাদের জন্মেছে, সেটাকে তীব্র করতে হবে। উদাহরণ দিচ্ছেন, তখনকার দিনে অগ্নি উৎপন্ন করা খুব কঠিন ছিল। বনে জঙ্গলে থাকতো, অগ্নি সবসময় প্রয়োজন হয়। অগ্নি কিসের জন্য প্রয়োজন হয়? প্রথমত বনে জঙ্গলে অনেক রকমের উগ্র জন্তুগুলো যেটা আছে, জানোয়ারগুলো আছে, সবচেয়ে ভয় করে অগ্নিকে ওরা।
আপনি বাঘ ভল্লুক যাই থাকুন, অগ্নি দেখলেই কিন্তু পালাবে ওরা, এত ভয় ওদের। সেজন্য অগ্নিটা সব সময় জাগিয়ে রাখতে হবে, একবার নেমে গেলে আবার করা যায় না। সেজন্য দুটি উত্তরারুণী অধরারুণী বলা হয়, দুটা কাঠ নিয়ে পরে ঘষতে 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 একটু স্ফুলিঙ্গে যখন হয় অগ্নি, চট করে এটা ধরে বড় করে দেয়। অগ্নি যখন বড় হয়ে যায় সেটাকে গৃহস্থদের বলা হয় 4 রকমের অগ্নি 4 কোণে রাখতে হবে। সন্ন্যাসীরা কিন্তু অগ্নি দর্শন করবে না, অগ্নি রাখবে না, রান্নাও করতে পারবে না ওরা। সেই জন্য ভিক্ষা করে যাচ্ছে, অন্যরা যা রান্না করে একটু দিলেই খাবে ওরা, নিরগ্নি বলা হয় ওদের। ব্রহ্মচারীও কিন্তু অগ্নি চয়ন করে রাখবে, কার গৃহস্থ তো রাখবে, বানপ্রস্থও করবে, সবসময় অগ্নিকে রাখতে হবে। যে অগ্নিকে অত্যন্ত সযত্নে রক্ষা করতে হবে, নাহলে নিভে গেলেই গেল। এই উদাহরণ দিয়ে এখানে বলছেন, অরণ্যোর নিহিতা জাতবেদাঃ গর্ভিণীভিঃ उत्तरारुणी ও अधरारुणीर ऊर्ध्व और अध काष्ठद्वयेर मध्य अवस्थित जातवेदा नामक यज्ञ संबंधी अग्नि ऋषिगण कर्तृक सुरक्षित हन। से अग्निके अत्यंत सुरक्षित যত্ন করে ওরা রাখে যাতে নিভে না যায়। আর আরেকটি উদাহরণ দিচ্ছেন, গর্ভ ইব সুভৃত গর্ভিণীভিঃ, গর্ভিণীগণ কর্তৃক স্বীয় গর্ভ যে রূপ সুরক্ষিত হয় সেই রূপ উপযুক্ত अन्नपानादि द्वारा গর্ভিণীরা গর্ভকে রক্ষা করেন। ঋত্বিকগণ সেই রূপ আজ্যাদি দ্বারা, যোগীগণ ধ্যানাদি দ্বারা আত্মাকে রক্ষা করেন। আপনারা তো মানে আমরা আর কি বলবো আপনাদের, বাড়িতে যখন গর্ভিণী যখন থাকে সাধারণত নিজের বাড়িতেই চলে আসে, তখন মা বলছেন, তখন মাঝে মাঝে শাশুড়ি মা আসেন, খুব সাবধান, হাঁটার সময় বসার সময় দুম করে বসবে না, দুম করে হাঁটবে না ইত্যাদি বলে না। কারণ একটি শিশু ওর গর্ভের মধ্যে আছে, অত্যন্ত সযত্নে রাখতে হবে, একটু সামান্যতম যেন অসুবিধা না হয়। সব রকম খেতে দেবে না, আর হেল্প করে এদিক ওদিকে যাবে না। অত্যন্ত সাবধানে যেভাবে গর্ভিণী নিজের গর্ভকে কিন্তু রক্ষা করে, যে রূপ অগ্নিকে যেমন রক্ষা করে এরা বানপ্রস্থরা এবং ঋত্বিকরা, সেই রূপ গর্ভৈব সুভৃত দিবে দিবে ইড্যো জাগ্রবদ্ভিঃ হৃদয়স্থ বিরাট রূপী যে অগ্নি যোগীগণ কর্তৃক সুরক্ষিত হন। अधिकंत जिन्हें आज्यादियुक्त ऋतुगण कर्तक যোগীরা কি করে, নিজের মধ্যে বিরাট অগ্নি, যেটা ঋষিকেতা প্রথমে বলেছিলেন, দ্বিতীয়বারে বললেন বিরাট অগ্নি, ঋষিকেতা অগ্নি, সেই হিরণ্যগর্ভ, সেই যোগীরা ধ্যানের মাধ্যমে ওটাকে রক্ষা করে আসছে। আর ঋত্বিকগণ যারা আছে ঘি আজ্য স্বাহা করে ওটাকে রক্ষা করে আসছে। আর গর্ভিণীরা গর্ভকে অন্নপান আদি দিয়ে উপযুক্ত দিয়ে সযত্নে রক্ষা করে আসছে। সেরকম কি বলতে হবে, যোগীগণ কর্তৃক প্রতিনিয়ত সেবিত হন সেই যজ্ঞীয় অগ্নি এবং বিরাট অগ্নিরূপ অগ্নিও সেই ব্রহ্ম। সেরকম আমাদের যে আধ্যাত্মিক প্রেরণা, আধ্যাত্মিক খানিকটা রুচি জাগরিত হয়েছে, সেটা অতি যত্নে রক্ষা করতে হবে। খানিকটা একটা আমাদের ইচ্ছা হয়েছে, এটা পাঠ করব, যাব, একটা
ক্লাস করব, মনসা পাঠ করব ইত্যাদি। খানিকটা হয়ে রুচি হয়ে একটু বসে ধ্যান করে একটু মনটা ভালো লাগে, তখন বিভিন্ন রকমের হিজিবিজি খাওয়া, বন্ধুদের সঙ্গে পার্টি করা, ওখানে সোশ্যালাইজিং যেটা আছে এখন সর্বত্র চলছে। এখন তো অনলাইন তো পাগল করে দিচ্ছে মানুষগুলোকে, সমস্ত মনটা ছড়িয়ে যায়। এই অনেক দিন ধরে কথা বলিস না কেন ইত্যাদি, আমার ইচ্ছা করছে না, কি কথা বলবো তোর সঙ্গে, বিষয়ী লোক। কিন্তু ওর সঙ্গে মিশেছি এক সময় আমরা, হঠাৎ এখন বললে কি করবে, হ্যাঁ দুদিন আগে থেকে এখন গোলপার্কে ক্লাস করে এরকম হয়েছে, তো আমি জানি ওটা। আপনাদের বলবি, কারণ বলবে মায়ের কি হয়েছে বাবা, কি ক্লাস টাস করে এসে বলছে করে বসে আছে, একটু আধ্যাত্মিক অগ্নি হিরণ্যগর্ভ কি এটা মাথা গেছে নাকি? এগুলোতে সম্মুখীন হতেই হবে, কারণ মানুষের একটা আকুতি যখন জন্মায় না, কোনোটাই ভালো লাগবে না, কী করবো এদের নিয়ে। তখন নিজেকে সরিয়ে নিলে সমাজ ছাড়বে না আপনাকে, কারণ এতদিন ধরে ওদের মাখামাখি করেছেন আপনি। কিন্তু যে যা বলুক, সেটাকে অগ্নিকে যেভাবে রক্ষা করছে সেরকম সযত্নে রাখবে, হ্যাল করে নষ্ট হয়ে যাবে না। এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নে হেলাই, বলছেন না, হ্যাল করে হ্যাঁ করে হি করে করে আমরা নষ্ট করে যাচ্ছি না। তখন সযত্নে রাখো, খাওয়া দাওয়া থেকে শুরু করে সাধনা, তার নিয়মিতভাবে পাঠ ইত্যাদি, আর বিভিন্ন রকম বিষয় কথাটা প্রথমে বন্ধ করো। আমরা তো ফোন ধরলেই বিষয় কথা ছাড়া আর কিচ্ছু বলি না। কোনো কোনো সময় আমি তো বহু জায়গায় ঘুরতে থাকি, ফোনটা ধরলো কী রে বাবু, কত ঘন্টা কথা গল্প করবে, গল্পের একটা সীমা আছে তো একটা, কারণ রুচি পেয়ে যায় এ সম্বন্ধে, ওর সম্বন্ধে, ও কী করলো, ও করলো, জগতে কী হলো, তার কারণ হচ্ছে সমস্ত জগতের খবর নিয়ে বিশাল একটা কৌতূহল। ওখানে কী হচ্ছে বলুন তো, কে কোথায় কোনখানে বোমা মারলো সেই নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে যাবে। যেমন বিশ্বকাপ নিয়ে যেটা হলো, এগুলো আনন্দ করো, দেখো ঠিক আছে, কে মারলো কে আলো, ওটা শেষও হয়ে গেল, মেসিও দুঃখ পেয়ে গেলো, অন্যরা বলছে না ওরা ভালোই বেরিয়ে গেল, আমরা এখানে বসে আমার মেসিটা এরকম করে করলো, আরে ও আনন্দেই বেরিয়ে গেল। কীরকম মনটা ছড়িয়ে যায়, খানিকটা বিনোদনের জন্য, খানিকটা মজার জন্য। যেমন আচার খাওয়ার মতো, আচারটা কী করে, ভাত খাওয়ার একটু আচার চাটনি, এতটা চাটনি নিয়ে কেউ খায় কি? আজকে কী খাওয়া হলো, আজকে চাটনি খেয়েছে, একগাদা চাটনি। সেরকম এইগুলো কোনো কোনো সময় আশেপাশে আসতে পারে। এটাই যে প্রধান যদি হয়ে যায়, আমাদের আধ্যাত্মিক প্রেরণা, আধ্যাত্মিক ভিতর থেকে রুচি সব নষ্ট হয়ে যায়। নষ্ট করতে নেই। কি সুন্দর উদাহরণ দিচ্ছে, গর্ভিণী যেভাবে গর্ভকে নষ্ট করতে দেয় না, সেরকম তো আধ্যাত্মিক প্রেরণা যেটা অন্তরে আছে কখন নষ্ট করবে না। ওটা বহু কষ্টে এসেছে, এটাকে যেভাবে ঘি দিয়ে আগুনকে রক্ষা করা হয়, সেরকম ধ্যানের মাধ্যমে, সাধনের মাধ্যমে, বিভিন্ন রকম শাস্ত্র পাঠের মাধ্যমে, সজ্জনের সঙ্গ মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে, সৎপ্রসঙ্গের মাধ্যমে জাগিয়ে রাখো। এটা বলছেন, পরে করবো এটা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।